মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং নিয়ে অবশেষে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। FWCMS এর অফিসিয়াল সাইটে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য এজেন্সির একটি বিশেষ তালিকা প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত তালিকায় প্রায় 25টি এজেন্সির নাম দেখা যাচ্ছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে দেই, আর আগেরবার মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে যে 101টি এজেন্সির সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়েছিল তাদের নাম এই নতুন তালিকায় দেখা যাচ্ছে না। আর ভিডিওর শেষের দিকে আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ ও মজার তথ্য শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এখন জেনে নেওয়া যাক তালিকায় থাকা এজেন্সিগুলোর নাম। তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, আন্নেশা এয়ার ইন্টারন্যাশনাল, আত্তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, আল সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রাফিয়া ইন্টারন্যাশনাল, ভার্লি ট্রেড ইন্টারন্যাশনাল, এ প্লাস ইন্টারন্যাশনাল, আল হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং এন্ড কনস্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কো এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেভার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল। অর্থাৎ এখন পর্যন্ত প্রকাশিত তালিকায় প্রায় 25টি এজেন্সির নাম রয়েছে। তবে সামনে এই তালিকায় নতুন কোন এজেন্সি যোগ হতে পারে, আবার তালিকার পরিবর্তনও আসতে পারে। নতুন কোনো আপডেট বা সংশোধিত তালিকা প্রকাশ হলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা জরুরি, আপনি যদি মোবাইল ফোন থেকে FWCMS এর ওয়েবসাইটে সার্চ করেন তাহলে অনেক সময় বাংলাদেশ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে নাও পেতে পারেন। এমনকি মোবাইলে ডেস্কটপ মোড চালু করলে ওই সমস্যা হতে পারে। তবে ল্যাপটপ বা কম্পিউটার থেকে সার্চ করলে তথ্যটি দেখা যেতে পারে। তাই শুধু মোবাইলে তথ্য না পেয়ে হতাশ হবেন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই এজেন্সিগুলো কি সত্যি বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কাজ শুরু করবে? এখানে একটা বিষয় মনে রাখা দরকার, এজেন্সির তালিকা প্রকাশ হওয়া মানে আপনার ভিসা নিশ্চিত এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কোন এজেন্সির মাধ্যমে কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য কর্মী নেওয়া হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানেই আপনাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং কি কাজ করবেন। আপনাকে বলা হচ্ছে আপনি কনস্ট্রাকশন সাইটে কাজ করবেন, নাকি সুপারমার্কেটে কাজ করবেন, নাকি অন্য কোনো সেক্টরে, সেটা পরিষ্কারভাবে জেনে নিন। কোম্পানির নাম নেওয়ার পর গুগলে কোম্পানিটির নাম সার্চ করে দেখুন কোম্পানিটি কোথায় অবস্থিত, কি ধরনের কাজ করে এবং কর্মীদের জন্য পরিবেশ কেমন, এসব সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন। তথ্য জানার জন্য যদি আপনার মনে হয় এই কোম্পানিতে আমি যেতে চাই না, তাহলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। এজেন্সির সাথে কথা বলুন এবং আপনার জন্য অন্য কোনো ভালো অপশন আছে কিনা সেটা জেনে নিন। কারণ শেষ পর্যন্ত শুধু মালয়েশিয়া যাওয়াটাই বড় বিষয় নয়, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং সেখানে কি কাজ করবেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। আর এবার আসি সেই মজার তথ্যটিতে। আমাকে সর্বপ্রথম এই তালিকার তথ্য যিনি পাঠিয়েছেন তার কাছ থেকে একটি দাবি জানতে পেরেছি। আগেরবারে সিন্ডিকেট থাকা কোন এজেন্সির নামে নাকি নাম পরিবর্তন করে নতুন তালিকায় বা নতুন ব্যবস্থায় যুক্ত হতে পারে। তবে এই তথ্যটি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়, তাই এটিকে আপনারা দাবি বা তথ্য হিসেবে দেখবেন না, চূড়ান্ত সত্য হিসেবে নয়। শেষ পর্যন্ত আসল বিষয় হলো বাংলাদেশ থেকে আবার নিয়মিতভাবে কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া কত দ্রুত শুরু হয় এবং কোন কোন কোম্পানিতে কর্মী নেওয়া হয়। আরেকটি বিষয় নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে, টিটিসি ট্রেনিং আগে করবেন নাকি বিএমইটি কার্ড আগে করবেন। এই বিষয়টি নিয়ে আমি খুব শীঘ্রই একটি ডিটেইলিং লং ভিডিও করব, যেখানে মালয়েশিয়া যাওয়ার পুরো প্রসেসটি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোনো তথ্য যাচাই না করে তাড়াহুড়া করে টাকা পাসপোর্ট জমা দেবেন না। অফিসিয়ালি তথ্য যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন। নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব।